ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত রাজাপুর পঞ্চায়েতের 295 অঙ্গনওয়াড়ি সেন্টারে যাবতীয় সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। তাদের একটা রীতিমতো সেন্টার নেই কোনো ঘর, টিউবওয়েল, বাথরুম, রান্নাঘর, পড়ানোর নির্দিষ্ট জায়গা। ঝড় জলে বাচ্চারা সেন্টার আসতে পারে না, ঝড় বৃষ্টি হলে সেখানে ক্লাস করতে পারে না। রান্নাঘর না থাকার কারণে রান্না করতে অসুবিধা। তারা মূলত ছোট্ট একটি বাগানে পাটশোলার ছাউনি করে সেন্টার চালাচ্ছে। সেটা কি অঙ্গনওয়াড়ি স্কুল নাকি বাগানে সময় অতিবাহিত করার জন্য ছোট্ট একটি ছাউনি, সেটা কিছুই বোঝা যায় না। সেন্টারের দিদিমণি সরকার ও অঙ্গনওয়াড়ি বিভাগকে অনুরোধ জ্ঞাপন করেছে যেন তাদের জন্য নির্দিষ্ট জায়গা দেখে সেন্টার করে দেয়। ঝড় জলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিছু একটা হয়ে গেলে এর ভার কে নেবে? এইভাবে আর কতকাল চলবে? এমনই ছবি দেখা গিয়েছে রানীনগর 295 অঙ্গনওয়াড়ি স্কুলে। ব্যুরো রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। ওকে দাও করে লিখি। ওকে দাও না আছে নাকি? ওরে লিবা হেল্প দিয়া তো থাকে নাকি? আচ্ছা, আপনাদের এই সেন্টারে মূলত কি কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা বলতে এখন মূলত ঘর নাই, রান্নাঘরও নাই। আমরা এক বাগানে স্কুলটা করি, তারপরে মালপত্র রাখারও সমস্যা, বাচ্চা কাচ্চা বসাবো সেটারও সমস্যা। আর যদি বলেন যে এই দেশে আমাদের দেশ অনেক দিন হয়ে গেল, 21 সালে দেশ দেওয়া, আমাদের দেশ আর ঠিক নাই, ওই জন্য আমরা পড়ি না। আচ্ছা, আপনার সেন্টারে মূলত বাচ্চা কতগুলো আছে? আমার মা বাচ্চা নিয়ে আছে আমি 52। আচ্ছা, আমরা এসে আপনাদের সেন্টারে দেখতে পাচ্ছি যে মূলত একটা শুধু ছাউনির দ্বারা আপনারা শুধু রান্নাঘর করছেন বা তাই সেখানে পড়াশোনা হচ্ছে। এখানে কি সমস্যা বোধ হচ্ছে না? না, অনেক সমস্যা। এই সমস্যার মধ্যে আমাদের চালাতে হচ্ছে, কি করব, উপায় নাই। এবং দেখা যাচ্ছে যে আপনাদের এই যেখানে আপনারা বসবাস করছেন বর্তমান, সেটা হয়তো সরকারি জায়গা নয়, হয়তো কোনো একটা ব্যক্তিগত বাড়ির জমির উপরে আপনারা বসবাস করে সেটা সেন্টারটা চালাচ্ছেন। হ্যাঁ, কারো ব্যক্তিগত জায়গা। কিন্তু এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে যদি ঝড় বৃষ্টি হয়, এই ঝড় বৃষ্টি তো মূলত তো বাচ্চারা খুব সমস্যা বোধ করবে। তাতে যদি কোনো বাচ্চার ক্ষয়ক্ষতি হয়ে যায়, এর জন্য দায়ী থাকবে কে? দায়ী থাকবে বলতে ধরেন দায়ী তো আমরাই থাকবো, কিন্তু সেই ঝড় বৃষ্টির সময় আমরা রাখতে পারি না, আমরা বাড়িতে পৌঁছে দিই। তাহলে এই খাবারগুলো কি হয়? খাবারগুলো মায়েরা এসে নিয়ে যায়। তাহলে বড় সমস্যার মধ্যেই আপনারা চলছেন। খুব বড় সমস্যার মধ্যে আমরা স্কুলটা চালাই। আচ্ছা, আপনারা কি আপনাদের আধিকারিককে জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি বিভাগকে? হ্যাঁ, জানিয়েছি। তিনি কি মত দিচ্ছে? ও বলেছে দেখবো। মানে এখনো কিছু হস্তক্ষেপ করেনি? না, এখনো কোনো স্টেপ লাইনি। ভিডিওকে জানিয়েছেন? হ্যাঁ, ভিডিও জানে তো। যাদের জমিতে আপনারা বসবাস করছেন তারা কি মূলত কি বলতে চাইছে? আপনাদের রাখতে দেবে না এখানে তুলে দিবে? তারা তুলে দিবেও বলছে না, ওরা বলছে যে ঠিক আছে, আমরা আমরা ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা চালাও, এই বলছে। আপনার পুরো পরিচয়টা দেবেন? পরিচয় আমার নাম লতিকা মণ্ডল। সেন্টার চন্দ্রপুর দক্ষিণ উত্তর পূর্ব, সেন্টার নম্বর 295।